হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল সকাল দেখতেই পেলে আমাদের বাড়িতে পুচুন সোনা চলে এসছে, তো ওকে ঝুড়ি ঝাপটা দিয়ে খেলতে বসিয়েছি আর ছেলে পড়া করছে। আর আজকে আমার কিন্তু বড় বেডরুমটা গুছানো কমপ্লিট। মোটামুটি যেটা সকালে উঠে বাসি কাজকর্ম নিজের থাকে আর যে বাসি ঘর ঝাড় একবার দিই সেটা আমার দেওয়া হয়ে গেছে। তারপর এখন আমি এই যে জানলাটা দেখতে পাচ্ছ, কালকে রাত্রে ঝড় এসেছিল, তো জানলার মধ্যে দিয়ে প্রচুর ধুলো ঢুকেছে, তো সেটাই এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের সংসারে ডেলি রুটিন মাফিক কাজকর্ম আছে যেগুলো আমরা চাইলেও ইগনোর করতে পারি না, করতেই হবে। যদি একটু দেরি হয়ে যায় নিজেদেরই প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি যেটা করি, সকালে ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিন 1 ঘন্টা সময় আমার বাঁধা ধরা থাকে পুরো ঘর পরিষ্কার করার জন্য। আমি রোজই চেষ্টা করি ঘরের প্রত্যেকটা ফার্নিচার যেগুলোই ধুলো পড়ে থাকে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবার। আর ডাস্টিং তো প্রত্যেক দিন অল্প স্বল্প যতগুলো ফার্নিচার থাকে সেগুলোকেই আমি করে থাকি। তার ফলে কি হয়, অল্প সময়ের মধ্যে আমার পুরো ঘর পরিষ্কার করা হয়ে যায়। আর দেখবে, যার কারণে রোজ রোজ একটু যদি পরিষ্কার করি তাহলে সাপ্তাহিক যে ডিপ ক্লিনিং করি নিজের উপর অতটা চাপ পড়ে না, বা ডিপ ক্লিনিং করতেই হবে সপ্তাহে তার কোনো কিন্তু মানে নেই। ঘর যদি পরিষ্কার থাকে তাহলে কোনো সমস্যা নেই, 1 মাসে একদিনও ডিপ ক্লিনিং করাই যায়। তো এখন দেখো চলে এসেছি আমি ছোট বেডরুমটাতে। রাত্রেবেলায় ছেলে এখানে পড়াশোনা করেছিল, তো বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো সেগুলো এখন আমি গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি। যেহেতু ও তো ওই বাড়িতে পড়তে বসেছে, তো তার জন্যই আমি ভাবলাম যে এই রুমের তোমার বেডশিটটাও চেঞ্জ করে দিই আর আজকে একটু এই রুমটা ভালোভাবে পরিষ্কারও করে নিই। তো এই রুমের বেডশিটটা আমি খুব জোর 2 সপ্তাহ কি 10 দিন 12 দিন পর পর চেঞ্জ করি, তো আজকে সেটা হয়ে গেছে সময়, তো আমি তাই ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে দিই। আর ওপরেও বেশ খানিকটা ধুলো বসেছে, যেখানে দেখছো তোমার ডিজাইন করা আছে খাটটার মধ্যে, সেটার মধ্যে, তো সেটাই এখন আমি ভালোভাবে ঝেড়ে মুছে নেব। প্রত্যেক দিন কিন্তু আমাদের কারো হাতে এত সময় থাকে না যে অনেকটা সময় নিয়ে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে পরিষ্কার করব। যার জন্য আমি কি করি, এই রকম একটা কাপড় নিই আর যা যা ফার্নিচার আছে, যেটুকু ফার্নিচার আমার বাড়িতে আছে সেগুলো প্রত্যেকটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর যেটা কলিন দিয়ে দরকার সেটা কলিন দিয়ে থাকি। তো আমি সপ্তাহে কিন্তু ফার্নিচারগুলো কলিন সপ্তাহে একবারই ব্যবহার করে থাকি। প্রত্যেকদিন আমি কলিন দিই না, আমি বেশিরভাগ সময় কাপড় দিয়েই মুছে থাকি। আর যে পুতুলটা দেখালাম দেখলে একদম ক্যাপসুলের মতন সাইজ, সেটাই তোমাদেরকে দেখালাম। তো যেটা বলছিলাম, দেখবে প্রত্যেক দিন ফার্নিচার যদি মুছে পরিষ্কার রাখা যায় তাহলে ফার্নিচারগুলো অনেক দিন পর্যন্ত নতুনের মতন দেখায়, চকচক করে, আর ঘর কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আর বেডশিটটা দেখো এদিকে আমার চেঞ্জ করা হয়ে গেল। তো লাইট কালারের বেডশিট পাততে আমার একটু ভয় লাগে, যেহেতু আমাদের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা অনেকগুলোই আছে আর সবাই সবার বাড়িতে যায়, তো পায়ে করে ধুলোটা উঠবেই আর বেডশিট নোংরা হবে। তবুও কিছু করার নেই, যখন কিনি তখন তো এগুলো ব্যবহার করতেই হবে। এর ভয়ে যদি আমরা বের না করি তাহলে কিন্তু এগুলো পাতাও হবে না আর ব্যবহার করাও হবে না। তো সেই জন্যই এই আজকে হোয়াইট কালারের বেডশিটটাই পাতলাম, আবার 2-3 দিন পর এটাকে চেঞ্জ করে দিলেই হবে। কাজকর্ম চাইলে সারাদিন ধরেই করা যায়, কিন্তু তার থেকে বড় কথা হলো সময়ের কাজ সময়ের মধ্যেই করে নেওয়া। আর আমরা হাউসওয়াইফরা যারা ঘরে কাজ করি বলে আমাদের হাতে যে অফুরন্ত সময় তা কিন্তু একদম নয়। আমরা যারা বাড়িতে থাকি, আমরা সারাদিন কতগুলো দিক আমাদেরকে একসাথে সামলাতে হয় সেটা একমাত্র আমরাই বুঝতে পারি। আমার মনে হয় হাউসওয়াইফদের কিন্তু সবথেকে বেশি টাইম মেনটেন করে চলতে হয়, কারণ আমরা অনেকের কাছে শুনে থাকি হাউসওয়াইফরা ঘরে থাকে, তাদের কোনো কাজ নেই। আসলে কিন্তু তা নয়। আমাদের ফ্যামিলির প্রত্যেকের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয়, তাদেরকে সময় দিতে হয়, তারপর সময় মেনটেন করে চলতে হয়। যেমন হাজব্যান্ডের অফিস, ছেলের স্কুল, কে কখন আসবে, তাদের খেতে দেওয়া, বাচ্চার পড়াশুনো, এই সব দিক দিক দিয়েই আমাদেরকে সামলাতে হয় আর তার সাথে আমাদেরকে মেনটেন করেও চলতে হয়।
তাই এই কথাটা যারা বলে তারা কিন্তু না জেনে না ভেবেই বলে। আমি যখন ঘর পরিষ্কার করা শুরু করি তখন একটা করে রুম পরিষ্কার করি, একটা শেষ হলে তারপর আরেকটা রুম এর কাজ শুরু করি। সবগুলো কাজ একসাথে করি না, তাহলে একদমই তাল পাওয়া যায় না কোথায় শুরু করব আর কোথায় শেষ করব। যেমন দেখতেই পাচ্ছ, স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আমার ঘরের সমস্ত কাজগুলো কিন্তু করে যাচ্ছি। অনেকে দেখবে কাজ করতে গিয়ে সব কাজ গুলিয়ে যাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো ছোট্ট একটা টিপস, ঘড়ি ধরে কাজ করা শুরু করো। দেখো, কোনো অভ্যাস কিন্তু একদিনই হয় না, ধীরে ধীরে করতে করতেই কিন্তু সব কাজ হয়। তো সময়ের মধ্যে দেখবে কাজ একদম শেষ হয়ে যাচ্ছে। আমি যেভাবে বলছি একবার করে দেখো, অনেকটাই হেল্প হবে। যেমন সকাল সকাল ঘুম থেকে ওঠা, খুব সকালে না হলেও 6টার মধ্যে উঠবে, তারপর নিজের কাজকর্ম যেগুলো থাকে সেগুলো সেরে নেওয়া, তারপর এক এক করে তোমার যাদের অফিস থাকে তারা অফিসের কাজ করে, তারপর বাসি ঘরের কাজ, এরকম যদি স্টেপ বাই স্টেপ টাইম মেনটেন করে কাজগুলো করো তাহলে কিন্তু দেখবে কাজগুলো কিন্তু খুবই ইজি হয়ে যায়। সকালে আমি 7টার থেকে কাজ করা শুরু করি, তো আমার ঘর পরিষ্কারের কাজ 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। যেমন ডাস্টিং, ক্লিনিং, তারপর ঝাড়ু পোছা এইসব। তো তার আগে কিন্তু আমাকে স্কুলের টিফিন, এখন স্কুল নেই তাই, তারপর অফিসের টিফিন এগুলো বানাতে হয়। তো সেগুলো প্রত্যেক দিন আমি শেয়ার করতে পারি না, সেগুলোর জন্য আমার আধা ঘন্টা সময় লাগে, সেটা আমি কিন্তু কমপ্লিট করি। যেহেতু দাদাভাই সকালে অফিস যায় আর ছেলেও স্কুল থাকে, তারপর যে আমার কাজগুলো শুরু হয় সেগুলো হচ্ছে 7টার থেকে। তো দাদাভাই অফিস যাওয়ার পর আর আমার যে টুকিটাকি রান্না করি, সকালবেলায় জলখাবার বানাই, তো সেই বাসনগুলো আমার যেটুকু জমে সেগুলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। আমি এগুলো ফেলে রাখি না, তাহলে কি হবে, যদি এগুলো ফেলে রাখি তাহলে কিন্তু দুপুরে অনেকটাই বাসন জমে যাবে। তো তার জন্যে আমি জলখাবার খাওয়ার পর আমি বাসনগুলো কিন্তু সব ধুয়ে রেখে নিই। সময় নির্ধারণ করবে যে 1 ঘন্টার মধ্যেই আমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে, আধ ঘন্টার মধ্যে ওই কাজটা করতে হবে, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, তাহলে দেখবে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আমিও প্রথম প্রথম এত গুছিয়ে কাজ করতে পারতাম না, আস্তে আস্তে সব কিছু শিখেছি। আর সত্যি বলতে গেলে কিছুটা ইউটিউব দেখেও শিখেছি। অনেক দিদিবোনেদের যখন দেখতাম যে কাজ করছে, তারা গাছগুলো সুন্দর গুছিয়ে বাগিয়ে করে, তো সেগুলো দেখে কিন্তু আমারও খুব ইচ্ছে করতো, তখন কিন্তু আমি ইউটিউবে আসিও নি। তো তারপর থেকে আমিও কিন্তু ওই দেখে দেখে, বলে না, দেখে অনেক কিছু শেখা যায়। যদি আমরা কিছু শেখার ইচ্ছা রাখি তাহলে দেখবে কিন্তু সব কিছুই শিখতে পারি। মেন হলো কাজের মধ্যে মনের ইচ্ছা আর টাইম মেনটেন করা। যদি আমরা এই দুটো রাখতে পারি তাহলে কিন্তু দেখবে আমাদের যতই কঠিন কাজ হোক, ঘরে যতই কাজ থাকুক, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ যদি আমরা করি তো সব কিন্তু একদম তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর এটা কিন্তু একটা ভালো দিক, কাউকে দেখে কিছু শেখা, সেটা পজিটিভভাবে নিলেই তুমি কিন্তু সব কিছু শিখতে পাবে। যেটা তোমার ইচ্ছা থাকবে সেটাই তুমি শিখে যাবে। তো দেখো, আমার সকাল থেকে দেখতে পেলে আমি কি কি কাজ করলাম। এটা কিন্তু আমার সকালে দেখো, ঘরের পুরো আমি ডাস্টিং ক্লিনিং করে, তারপর তোমার ঘরের যা যা কাজ আছে যাবতীয় করে, তারপর সোজা আমি রান্নাঘরটা একবার পরিষ্কার করতে চলে আসি। যেহেতু সকালে আমার টিফিনের কাজ থাকে, সেই জন্য সেগুলো করার পর যে আটার গুঁড়ো এদিক ওদিক ছিটিয়ে থাকে, তো সেটা আমার ভালো লাগে না। তাই আমি কি করি, দোকান যাবার আগে আমি রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর প্রত্যেক দিন আমাকে তো বলেইছি যে আমি আমাদের পাশেই তোমার দোকান সবজির, তো সেখান থেকে আমি একবারই সবজি প্রতিদিনেরটা প্রতিদিন নিয়ে আসি। আমি বেশিরভাগ সময় স্টোর করে রাখি না। দাদাভাইয়ের যেদিন তোমার সময় থাকে সেদিন হয়তো বাজারে গিয়ে তোমার বেশি করে মাছ তরকারি নিয়ে আসি, কিন্তু বেশিরভাগ সময়টাই আমি ওই পাশার দাদার কাছ থেকে নিয়ে থাকি। এই যে সেলফটা দেখছো, এটাও কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করে থাকি। যেহেতু আমার তো চিমনি নেই, তো তেলটা বসে যাওয়ার ভয় থাকে। তো এই কাজটাও কিন্তু আমি তোমার রান্না করার পর হয় করি, নয় রান্নার আগেও আমি করে থাকি। তো এখন যেহেতু হাতে আমি দেখলাম আমার অনেকটাই সময় আছে, যেহেতু তোমরা দেখতে পেরে আমার ডাস্টিংয়ের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, তো যেহেতু সময় আছে বলে এখনই আমি এই সেলফটাকে ভালোভাবে একবার মুছে নিচ্ছি। যেটুকু তেল বসে সেটা যদি মুছে নেওয়া যায় প্রত্যেক দিন, এরকমভাবে ওপর ওপর করে তুমি একটা ভিজে গামছা বা কিছু দিয়ে সেটাকে ভালোভাবে তুমি কৌটো বাটাগুলোকে ভালোভাবে মুছে নাও, তাহলে কিন্তু এর মধ্যে দেখবে একদম তেল চিটচিট ভাবও থাকে না, আর রান্নাঘরটাও পরিষ্কার থাকে। তো আমি এই কাজটা যখন আমার হাতে দেখি সময় থাকে আমি তখন করে নিই। তো চলো, এগুলো আমি তাড়াতাড়ি পরিষ্কার করে নিই।
যেহেতু পুরো ঘর ঝাড়লাম, তারপর ডাস্টিং করলাম, এবারে যেটা মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের ঝাড় দেওয়া। তো ঝাড় দেওয়া যখন আমরা নিচের কোনো জিনিস তোমার ঝাড় দেবো, তো সেগুলো যদি আমি বসে বসে না দিই তাহলে কিন্তু একটা ময়লাও পরিষ্কার হয় না। আর দেখবে এই টেবিলের ক্ষেত্রে কি হয়, তোমার 2 দিন 3 দিন পর পরই কিন্তু ঝুল জমে যায়। তো সেগুলো কিন্তু আমরা বেশি চোখে পড়ে না লোকের, সেই জন্য আমরা সেদিকে আমরা গ্রাহ্যও করি না। তো সেই জন্য আমি কি করি, প্রতিদিন কিন্তু আমি এই টেবিলের তলাটা একবার করে ঝেড়ে নিই যাতে ঝুলটা না বসে। তো দেখো আমি টেবিলের তলটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রত্যেকটা কোণা যদি আমরা ভালো করে পরিষ্কার না করি তাহলে দেখবে 2 দিন 3 দিন পর পর ধুলোও বসে যায় আর তোমার ঝুলও জমে যায়। তো সেটা দেখতেও খারাপ লাগে, বাইরের থেকে যদি কেউ এসে দেখে তাহলে দেখবে অনেকটাই দেখতে খারাপ লাগে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলোকে আমাদের বেশি করে দেখা উচিত, যেখানে কোনায় কোনায় জিনিস থাকে। আর এই টেবিল বলো, ডিভানের নিচে বলো, এগুলো আমাদেরকে ভালো করে পরিষ্কার করাটা উচিত। তারপর প্রত্যেকটা রুম ভালো করে ঝাড় দেওয়ার পর এখন আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আর সকালে যেহেতু সবাই বেরোয় বলে বাসি ঘরটা আমি ঝাড় দিই সেরকমভাবে না, আলতো হাতে দিয়ে দিই হালকা হালকা করে, যেহেতু বাসি ঘর রাখতে নেই তাই। তো এই সময়টা কিন্তু আমি খুব ভালোভাবে ঘরটাকে ঝাড় দিয়ে নিই যাতে কোথাও একটু ময়লা না থাকে। আর তারপর ভালোভাবে আমি ঘরগুলোকে মুছে নিই, কারণ প্রত্যেক দিন মুছতেই হবে, তো তার জন্যে ভালোভাবেই মুছে নিই। আর এইগুলো যদি ফেলে রাখি, যে গ্রাহ্য করে না করি বা এগুলোর জন্য আমি একটু ল্যাথার্জি ভাব দেখাই, তাহলে কিন্তু এই কাজগুলো আমার জন্যই পড়ে থাকবে। তো আমার মনে হয় যে কাজটা করব মনের ইচ্ছা নিয়ে আর সময় ধরে যদি করি তো দেখবে সব কিছু কমপ্লিট হয়েছে। এখন কিন্তু এমন কিছু সময় হয়নি, সবে এখন তোমার 9টা বাজে। তো দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর কাপড়গুলো নিয়ে আমি স্নানটা সেরে নিই। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। টাটা।